পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হলো, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিলেন। এটা তো সত্যি 17 বছর পুলিশ একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। দলীয় সাইদ মোস্তফা যেটা বলেছে যে ছাত্রলীগেরই একটা অন্যতম ভার্সন ছিল। আমার মনে হয় কি ছাত্রলীগের চাইতেও ওরা অনেক বেশি মানে এই ব্যাপারে অ্যাগ্রেসিভ ছাত্রলীগ ছিল, কারণ ওদের কাছে অস্ত্র ছিল। আর একটা দেখা যেত যে ওই কোনো একটা অঞ্চল ভিত্তিক দেখা গিয়েছে যে বড় বড় পদগুলো, এবং ঢাকা শহর বিশেষ করে তো সবসময়ই চাইতো যেটা যে ঢাকাটাকে একদম অ্যাবসোলিউট করে রাখতে। ঢাকা মানে পলিটিক্স অন্য জায়গায় টুকটাক যেটুক করা গিয়েছে, কিন্তু ঢাকা শহরে কোনো অবস্থাতেই যাতে বিরোধী দল কোনো রকমের প্রোগ্রাম করতে না পারে, সেই জন্য ঢাকা শহরের পুলিশকে দেখা গিয়েছে। বিশেষ করে বলতে পারি যে গোপালগঞ্জ কেন্দ্রিক যত মানে অন্য এলাকার কাউকে বিশ্বাস করা যেত না। প্রত্যেকটা থানা আপনি ওসি বলেন, তারপরে এই যে ডিসি এবং অন্যান্য যতগুলো পদ আছে সেগুলো কিন্তু দেখা যেত, ইভেন কমিশনার, আইজি সব কিন্তু ওই কেন্দ্রিক। মানে যদিও আমার দেশ মাদারীপুর, তো সেই হিসাবে মানে শুনতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি এটাই হয়েছে। যে কারণে দেখা গিয়েছে যে ওরা ছাত্রলীগের চাইতে অনেক বেশি কট্টর ছাত্রলীগের ভূমিকা পালন করতো। তো সেই জায়গা থেকে এবং ওইটাকে সামনে রেখে হেন কোনো মানে অকারেন্স নাই, হেন কোনো খারাপ কাজ নাই, আইন বহির্ভূত বলেন এবং নির্দিষ্ট আইন বহির্ভূত তো ধরেন সবসময় ক্ষমতার একটা টেন্ডেন্সি থাকে যে আইনকে একটু অমান্য করা কিংবা এই করা, যে ক্ষমতায় যারা থাকে ক্ষমতাটাকে প্রদর্শন করা, এরকম একটা টেন্ডেন্সি থাকে। সেটা কিন্তু রহিত করে কারা? যারা বিরোধী পক্ষ থাকে তারা সবসময় গঠনমূলক সমালোচনা করলে ওই জায়গা থেকে সে কিন্তু বের হয়ে আসে, কিংবা সে একটা চাপে থেকে ওই কাজটা করে না। তো ওইটা যেহেতু বিরোধী দলও তখন ওইভাবে মানে ভূমিকা পালন করতে পারে নাই, এবং পার্লামেন্টে যেটা করেছিল যে গৃহপালিত বিরোধী দল রেখেছে, যারা দেখা গিয়েছে যে তথাকথিত সরকারি দলের চাইতে বেশি মানে বড় সরকারি আরো সরকারি। কিন্তু সাইদ মোস্তাফিজ বলছিলেন যে ঢাকা জেলার এসপি নিয়োগের প্রসঙ্গে যিনি নিয়োগ পেয়েছেন এর থেকে আরো যোগ্য ক্যান্ডিডেট ছিল। এখন এই নিয়োগটা আমার প্রশ্ন ছিল যোগ্যতার ভিত্তিতে নাকি রাজনৈতিক, আমি জানি না এর চাইতে বেটার ছিল কিনা, তবে এই মুহূর্তে বলার মনে হয় কোনো সুযোগ নাই। আর হলো কি বকুল ভাইয়ের ওয়াইফ সম্ভবত নিকনেম শিল্পী, তো সেই কারণে আমি জানি যে সে কিন্তু দীর্ঘ বছর যাবৎ তা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত। আর পোস্টিং বছরের পর বছর তাকে ওএসডি করে রাখা হয়েছে, তাকে দেখা গিয়েছে যে ঢাকার বাইরে কোথাও একদম প্রান্তিক পর্যায়ে কোথাও রাখা হয়েছে। সে কিন্তু সবসময় এই সরকারি চাকরিতে সবসময় নির্যাতিত হয়েছে, এবং সে কিন্তু খুব ভালো অফিসার হিসাবেই আমরা অতীত দিনে শুনেছি। কাজেই সে তার এই যে অ্যাপয়েন্টমেন্টটা হলো, এটা সঠিক হলো না এটা দলীয়করণের ভিত্তিতে হলো, এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারছি না। এই জন্য সময় একটু মানে দেখতে হবে। আমরা এটা হয়তো বা 3 মাস কিংবা 6 মাসের মধ্যে আমরা বলতে পারবো, কারণ তার অ্যাক্টিভিটিস নিয়ে যদি কোনো বিতর্ক উঠে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটা হয়তো প্রশ্ন আসতে পারে যে আমাদের একজন দলীয় সংসদ সদস্যের ওয়াইফ হিসাবে সেই জায়গাটায় এসছে। কিন্তু আপনি পাশাপাশি যদি দেখেন যে তার উপরে অতীত দিনে যেভাবে সে বঞ্চিত হয়েছে সেই জায়গা থেকে তাকে কিন্তু পেশাগতভাবে মূল্যায়ন করার বলছেন। কিন্তু সেই প্রশ্নের পাশাপাশি জানি না এটি একেবারে হ্যাঁ না দিয়ে উত্তর দিলে খুব ভালো, প্রয়োজনে 2-1 লাইন আপনি বলতে পারেন। সেটি হচ্ছে যে আমরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে গোপালগঞ্জের প্রাধান্য, আর বগুড়া বিএনপির সময় বগুড়ার একটা প্রাধান্যের অতীতের প্রসঙ্গ আছে। এবারের সরকার 5ই আগস্টের পরের সরকার এই যে এলাকা প্রীতি দলীয়করণের প্রসঙ্গ থেকে সরকার বাইরে থাকবে, মুক্ত থাকবে, রাজনীতির প্রভাব থেকে পুলিশ এবং অন্যান্য সেবাদারি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে মুক্ত রাখবে। এবার কি আমরা সেই বাস্তবতা দেখতে পাবো? অতীত দিনে কখনোই বগুড়া প্রীতি কিন্তু ছিল না, এটা আপনারা বলতে পারবেন না যে অতীত দিনে বগুড়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, তারা কিন্তু কখনোই বগুড়া প্রীতি দেখায় নাই, যেটা আমরা দেখেছি যে গোপালগঞ্জ প্রীতি কিংবা যেটা, তার মানে এবার আমরা দেখতে পাবো না, সেটা এটা পাবো